আজকের রাতটা কি আলভারেজ ভুলতে পারবেন? ১২০ মিনিট পর্যন্ত ছিল ম্যাচের নায়ক তিনি। ১২০ মিনিট পর খেলা শেষে ট্রাইবেকারের ৫ সেকেন্ডের একটা মুহূর্ত আসলো, ডাইরেক্ট নায়ক থেকে হয়ে গেলেন ভিলেন। এই ম্যাচটা টিকিয়েও রেখেছিলেন হুলিয়ান আলভারেজ। ওই যে একটা ফিনিশিং দেখেছেন না, কি দুর্দান্ত একটা ফিনিশিং! ওই ফিনিশিং এর কি কোনো জবাব হয়? কি দুর্দান্ত ফিনিশিং! ওই ফিনিশিং এর মাধ্যমেই সমতায় ফেরে অ্যাটলেটিকো মাদ্রিদ, এবং তারপর পরই ৯১ মিনিটে তিনি আরো একটি বিগ চান্স ক্রিয়েট করেন। জনি কার্দোসো ওই ফিনিশিংটা যদি করতে পারতেন, তাইলে হয়তো আজকের ম্যাচটা এক্সট্রা টাইমে গড়াতো না, টাইব্রেকারেও গড়াতো না। একদম ক্লিয়ার কাট চান্স মিস করে ফেলে। তারপরে হুলিয়ান আলভারেজের আরো একটা শট, যেটা বারে গিয়ে লাগে। কোনো চেষ্টার কমতি ছিল না, সবকিছুই যতটুকু করার যায় হুলিয়ান আলভারেজ মাঠের ভিতরে ততটুকুই করেছেন। বাট লাস্ট মুহূর্তে ওইটা, এজ আর্জেন্টাইন ফ্যান হিসেবে, আর্জেন্টাইন প্লেয়ার হিসেবে ভাই, আমি কি বলবো ভাই, আমি নিজেই মানতে পারতেছি না যে হুলিয়ান আলভারেজের ওই মিসটা করছে। তার আগে শর্লট মিস করলো, তারপরে আবার হুলিয়ান আলভারেজ। ভাই এইটা সত্যি আমার মানতে খুবই খারাপ লাগছে যে হুলিয়ান আলভারেজ এত দুর্দান্ত একটা ম্যাচ খেলার পর, এত অসাধারণ একটা ম্যাচ খেলার পর লাস্ট মুহূর্তে ভিলেন বনে গেল। এই ম্যাচটা যদি জিতে যাইতো ভাই, ট্রফিটা যদি জিতে যাইতো, তাহলে আলভারেজের অবদানটা সবচেয়ে বেশি থাকতো। আজকের ম্যাচটা দুর্দান্ত খেলেছে তিনি, বাট কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই। আলভারেজের জন্য অনেক অনেক খারাপ লাগতেছে আমার, অনেক অনেক খারাপ লাগতেছে, যেটা হয়তো আমি ভাষাই বলে বোঝাতে পারবো না। তার মিসটা আমি নিজেই মানতে পারতেছিলাম না। গ্যালারিতে যারা ছিল, আমি কতজনের চোখে দেখতেছিলাম যে কান্না করে দিছে ভাই, জাস্ট কান্না করে দিছে। এতটা হতাশা, আলভারেজের চোখে মুখে হতাশা দিয়ে ভরা। বাট এটাই খেলা ভাই, এইটাই, হতাশ হবার কিছু নেই। আশা করি হয়তো আলভারেজ কোন এক সময় আবার ট্রফি জিতবে। সুযোগ ছিল, বাট হাতছাড়া করে ফেলেছে। বাট কিচ্ছু করার নেই। বেস্ট অফ লাক। আশা করি নেক্সট টাইম হবে। আজকে এই পর্যন্ত।